অবন্দা আর দুয়ার তো ফিরে দিয়েছে নয়, আর কিছু গরিব বন্দা যারা কোরবান গরিব না পারে, ভিক্ষুক ভিখারি, কোরবানের দিন তোমার দুয়ার যাইরা আটকাইনে দেয়, আর কিছু দ হইয়ে দেয়, সময় নেই, এই যে রেডি নয়, এত বাদ দিনে বের গিয়ম এন হইরে তুই আর গরিব বন্দারে দুয়ার তুমি ফিরে দিও, মানি স্বয়ং আমি আল্লাহরে তোমার ঘরত তুমি বার করে দিও দেন। নাউযুবিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াত ইবাদ আল্লাহ বয়ান করে দে, ও যারা যারা কোরবানি করিব আল্লাহর রাজি করি বললাই, আল্লাহর নৈকট্য অর্জন করি বললাই, এই কোরবানির জন্তুর গোস্ত রক্ত একখানা তো আল্লাহর হাসে না যায়। আল্লাহ আল্লাহ কোরবানি করানোর অর্থ কি? গোস্ত হাবিলার অর্ধক মানুষে অর্ধক ফিরিছে, রক্ত হাবিলার মেডি সামলজের মদরসায় তার মারিতে সিং তিং ইনটুইতে গাছের গোড়াত গাছের আঘাত। আল্লাহ আল্লাহ কোরবানি করি কি হতো, আল্লাহ কি ফেলেও কোরবানির তো আদা আল্লাহ একখান জিনিস সার বন্দার ইয়ান ইয়ে কোরবানি ইয়ান কিয়ল্লা করি ইয়ান সার দেন আর ফুটনাতিউন হাত দোয়ার যাবে এত আল্লাহ কোরবানি গড়া ভরার গর্গি দিয়ে ইবের মধ্যে শুধু গুস্ত ভাইয়ে দে, ফুটনাতি বুঝাইয়ে দে। আর এত বড় একখান ফজিলতময় ইবাদত ইয়ানত তো নাই কেন মাহারুম যাইও, মা কেন বঞ্চিত দেখিও, এদিক কিন সোয়াব তোকে নাই বঞ্চিত হইও। এই সোয়াবর আশায় যারা গড়ি গিয়ে ইতারা গুস্ত ভাইয়ে ফুটনাতিও বুঝাইয়া আল্লাহরও ভাইয়ে এটা আল্লাহ এখলাস নিষ্ঠা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লেভেলির ইবাদত করা নিবার হয় এখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে পৃথিবী সৃষ্টি করি জমিন ইয়ানি তো ফানির উপর লড়ের টলামলা করে ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ এই জমিনের উপর ফার সৃষ্টি করি বড় বড় ফার, ফার উনইতে জমিনের ফেরাক বড় বড় ফার যাতে আল্লাহ সৃষ্টি করি জমিন স্থিতিশীল গিয়ে নলরের ফেরেশতাল আশ্চর্যের আল্লাহ তুমি মুসাল্লাতে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ রে অনর সৃষ্টি জগতের মধ্যে ফারতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল নাম, আল্লাহ তো কেন আছে না? আছে তো আদে কি আদা আল হাদিদ লুয়া, লুয়া ফারতুন বেশি শক্তিশালী। এলা ফার যত শক্তিশালী হইব বেইনে ফোঁরা কোদাল কাঁদল লইয়াড়ে যাইরে কুমারি মারিয়ে ফার হাড়ে বিলান না হাড়ের লুয়া দি ফার হাড়ে বিলান না, তাহলে ফার বেশি শক্তিশালী হয়ে দে কি লুয়া। ফেরেশতারা আবার ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আচ্ছা লুয়াত্তুনো বেশি শক্তিশালী জিনিস পাওয়ারফুল জিনিস অনর সৃষ্টি জগতত আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম, আল্লাহ তো কেন আছে না? আছে তো আদা কি আদা আন্নার আগুন, লুয়াত্তুনো বড় আগুন বেশি শক্তিশালী। ইয়া লুয়া যত শক্তিশালী হইব আগুনত দিলে আগুনে লুয়াই আড়াইলে ফেরেশতারা হদ্দ আল্লাহ আগুনত বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হদ্দ আছে তো আদে কি হ্যাঁ নাকি এই তো ফানি
কেলা আগুন যত জ্বলিব জ্বলো, পানি দিলে আগুন ফিরে যাবে, নিভি যাবে। ফেরেশতা আল্লাহ আল্লাহতে পানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হাতে কেন আছে না? আছে তো। কি বাতাস, এই যে মেঘ, সমুদ্র তুন এত বিশাল বিশাল মেঘিন তুলে দে টনকে টন মনকে মন ওজনের বাড়ি তুলে দে গিয়ে বাতাসে যেভাবে তুলের এভাবে যদি ফেলাই। আর রাজঘাটার হযরত মুফতি শামসুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী অনেক বড় আল্লাহর ওলি, বেনফস একজন বুজুর্গ আলেম। হযরতের মুলহুজাতের মধ্যে বয়ানের মধ্যে আছে যে হয়তো আল্লাহ আছে যে এনার পরিচয় কি, এই যে এত বড় বড় মেঘ তুলের ইন এক একখান মেঘ এলিয়া সাত ফান ফান দুয়ে নবিয়ে ইন তুলের দিয়ে আল্লাহ বাতাসের মাধ্যমে যেভাবে তুলের এভাবে যদি বরফর টুরাইন ফেলায়, এটা ফাঁকা গর সনর সানি টনিয়র বেড়া ইনতে যাইবে তো যাইবে, ফাঁকা ঘর বদ ধরিব না তো হতে একটা স তুললে তো বড় বড় বিশাল বিশাল মেঘ এনে সালন দি সাইয়েরে ফালার ভান ফালার দে পুড়ে পুড়া সাইল হনে সালন্যান হডিয়ার। আবার সমুদ্র তুললে দিন তো নুনা পানি, আসমানের তো বৃষ্টি ভরের দিন তো মিষ্টি পানি, নুনা পানির মিষ্টি পানি হনে বানাল মাঝে দি মেশিন হন না, এই জীবের মেশিন ইবেরি আল্লাহ। আল্লাহর পরিচয় আছে প্রত্যেকটা জিনিস। তাহলে বাতাসের শক্তি পানির শক্তির তো বেশি। ফেরেশতা হক দে আল্লাহ বুঝিলাম লুয়া বেশি শক্তিশালী, বুঝিলাম লুয়াত্তুন বারা আগুন বেশি শক্তিশালী, বুঝিলাম আগুনত্তুন ফানি বেশি শক্তিশালী, বুঝিলাম ফানিত্তুন বাতাস বেশি শক্তিশালী। আল্লাহ বাতাসত্তুন বেশি শক্তিশালী পাওয়ারফুল জিনিস আর আছে না আমার সৃষ্টি জগত? আল্লাহ পাকে বয়ান ফরমার অবন্দা আছে হদে কি পারমাণবিক অস্ত্র না মিসাইল নে ইন নয় কি অদা আর খন বন্দায় যদি আমি আল্লাহর সন্তুষ্টির লাই আমি আল্লাহরে রাজি করি বললাই ছোট ছোট একটা আমল করি গে অজ্ঞ খেজুর দিয়ে রে হনক বা আল্লাহর বন্দারে মেহমানদারি করি গে শুধুমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই দুই হাত নামাজ পড়ি গে বন্দায় যে হনে কান আমল আমি আল্লাহর সন্তুষ্টির লাই করি গে আমল নাম যত ছোট হইব ও যদি আমি আল্লাহর সন্তুষ্টির লাই গড়া গিয়ে দেয় ওই আমলিয়ানোর পাওয়ার বাতাসত্তুন বেশি, বাতাসের পাওয়ার ফানিত্তুন বেশি, ফানির পাওয়ার আগুনত্তুন বেশি, আগুনের পাওয়ার লুয়াত্তুন বেশি, লুয়ার পাওয়ার পাহাড়ত্তুন বেশি, আর তামাম পৃথিবীত্তুন বেশি শক্তিশালী দে অবন্দা যখন একখান আমল করিবে সেই আমল লান কেবলমাত্র হারে রাজি করিবে লাগা করিবে হয়। এতাল্লাই ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করে দে পরওয়ারদিগার আলম আই এদিক দিন খান্না হাঁটি করি এত কিছু ইবাদত করি ইনর ফিসে আর উদ্দেশ্য মেনশারা আজি সাহেব দা হোক গাজী সাহেব দা হোক আবেদ দা হোক ইন একটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ইয়ে দে শুধুমাত্র অনর রাজি করন ইহি আহজারি সে মকসুদ ক্যা হ্যায় यही आहजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लक़ा है मक़ामुर रज़ा है कि दारुल लक़ा है मकामुर रज़ा है। এটা
হনা হাম করি কুরবানিও যাবতীয় অন্য ইবাদত বন্দায় কেবলমাত্র গরিব দে হারে রাজি করি বললাই রে আল্লাহরে রাজি করি বললাই এটা লাই আল্লাহ দে 2 লাখ টিয়া 3 লাখ টিয়া 6 লাখ টিয়া 8 লাখ টিয়া খরচ করি কুরবানি করলি বন্দা যদি নিয়তত গুলমালটা গিয়ে হইতে হয় 10 লাখ টিয়া দি করলেও হনা হাম নাই নিয়ত যদি শুদ্ধ হয়ে যায় ওকে 10,000 টিয়া দিয়ে 1 বছরকে সল লই গইলেও আমি আল্লাহর হাসে কোটি কোটি দাম সুবহানাল্লাহ তাহলে 1 নম্বরে নিয়তর ঠিক করম এটা শরীকি কুরবানির তুনবারা গায় করম উত্তম কো সল দি করো হইলে কিয়া শরীকি কুরবানির কতজনের কত দইলে নিয়ত তাইতারে একজনের নিয়ত যদি গুলমালে গেল গুলমালে বেগুনের নেওয়া যাবে এটা আল্লাহ আর হাসে আয়োজিত কুরবানির তুন শুধুমাত্র তাকওয়া সন্নিয়ত করি গিয়েন এবং গরিয়ের ইন হকদার হলরা ফসাইও কিনে হকদার হলর ফসন মানে কি কিয়ামতের মাঠত বলে বহুত আল্লাহর বন্দা হলরে ডাইর আল্লাহ হইব দে খিরা বন্দা কোরবানি ন্যাং করি তোর দুয়ারত গেলাম দে তুই আর দোয়া বাতানো দিলি 1 কেজি গুছো না দোস বন্দায় বেলা আশ্চর্য হয়ে যাবে ও আল্লাহ ইন্দার মেঞ্জে না ফোঁচ তৈরি না যায় বিক্ষুক টিক্ষুকে না যায় অনহ গেলাম অনর দিলে গুস্তর অভাব থাকবে না এগুলো ফিরিস টিয়া দিবি লাগিও অন হইলে মানুষের দুয়ার জন নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুদরতুর জুবানে বলে কথা হইবে বান্দাল্লাই অবন্দা আর দুয়ার তু ফিরে দিয়েছে নয় আর কিছু গরিব বন্দা যারা কোরবান গরিব না পারে ভিক্ষুক ভিখারি কোরবানের দিন তোমার দুয়ার যাইরা আটটাইনে দে আর কিছু দ হইয়ে দে সময় নেই এই যে রেডি নয় এত বাদ দিনে বের গিয়ম এন হইরে তুই আর গরিব বন্দারে দুয়ার তুমি ফিরে দিও মানি স্বয়ং আমি আল্লাহরে তোমার ঘরত তুন বার করে দিও দে নাউযুবিল্লাহ এতাল্লাই এই কুরবানি যারার আল্লাহ তৌফিক দিয়ে কুরবানির জন্তুর গুস্তই নরে সমানভাবে 3 ভাগ করি 1 ভাগ নিজল্লা রায়গান দিন হদিন রায়গান ধরা নাই এটা কতদিন রাইতে রাত দেবের ফিরিজে যদি বদলিলে কারণ ধারণ না গেলে অদে থাইলে কিয়ামত পর্যন্ত রাখবে কোনো অসুবিধা নেই বেগিন রায় দিতে পারিবে 3 ভাগ করি 1 ভাগ আত্মীয় স্বজন হলরে আর 1 ভাগ ফোরফু করা সমাজের মধ্যে যারা কোরবান গরিব না পারে গরিব মানুষ ইতের আরে আর 1 ভাগ ইবে নিজল্লা রাখো এভাবে করি কোরবানি করো এলে যারা নাকি আল্লাহর সন্তুষ্টিল্লা কোরবানি করিব হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ কোরবানি গরন্যের যে সওয়াব দিব হইয়ে প্রতি পশমের বিনিময়ে সওয়াব ইয়া পশমের বিনিময়ে সওয়াব মানে এবার ফেরেশতারা তা খাসিন গনাইয়ের সওয়াব দিব দেন না ইয়া নতুন উদ্দেশ্য হইয়ে দে অগণিয়ত আল্লাহ সওয়াব দান করিবে এতাল্লাই বন্দায় যেতে আল্লাহর সন্তুষ্টিল্লা কোরবানি করে অসীম সওয়াবর বাগিয়ে বেরাসায় যেতে কোরবানি করে তাহলে ডবল লাভ গুস্ত ভাই সোয়াবও ভাই আর যদি শুধু এনে গুস্ত হাইবার নিয়ে তো করি কিন্তু শুধু গুস্ত ভাইয়ে সোয়াব না হয় এটা কোরবানির মধ্যে 1 নম্বরত আর তুন যাচাই করা ফুরিব নিয়তরে পরিশুদ্ধি করা ফুরিব কিয়া এই কোরবানি আর ধর্মের মধ্যে আর শরীয়ত ইসলামিয়ার মধ্যে সূচনা হয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত গিয়ে জবে গরিবল্লাই ইসমাইল আলাইহিস সালাম স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত গিয়ে জবে হইবল্লাই দুজনের প্রস্তুতি একরকম এটা আল্লাহ ফালাম্মা আসলামা দুজন যেতে স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত গিয়ে একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ দুজন যেতে বাপত প্রস্তুত গিয়ে তখন ইসমাইল আলাইহিস ইসলামে সদিন বাবরে আবেদন করে কি হর আদা আব্বা যান
86 বছর বয়সের মধ্যে আল্লাহ আর অনরে দান করি গে হঠাৎ করে আল্লাহর হুকুমে অনে আর জবাই করি বললাই আল্লাহ অনরে বারবার স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেন অনে আয়রা তো ফুসল লইতে লাগবেন আর মতামত জানতে লাগবেন এডে মতামত কি আল্লাহ জানা ভরের ইসমাইল আলাইহিস সালামের স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বাফরে কি করিয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনরে যেই নির্দেশ দিয়ে অন আল্লাহর হুকুমিয়ান সেইভাবে পালন করন নির্দেশিয়ান এভাবে পালন করন আর দৈন্য অলত্তন পাইবেন আর ধৈর্য ধারণ করুন অলত্তন পাইবেন যাতে নাকি ইসমাইল আলাইহিস সালামের বক্তব্য শেষ হইয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবে গরিবাল্লাহ প্রস্তুত গেল গই তখন বলে ইসমাইল আলাইহিস সালামের বাফর হদা আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর কিছু কথা আছে শর্ত আছে বাপে হদুত কি শর্ত হ 87 বছর বয়সের মধ্যে আল্লাহ আর শুধু গফওয়া দান করি দে ই বইলে দে অনে আবার সেই আল্লাহর অর্ডার করিয়ে দে তাল্লাহ জবে গরিবাল্লাহ প্রস্তুত হইতে আর নইলে পৃথিবীত কোনো কি আর সাহস নাই আমার ইসমাইল যে চোখ দি বললাই ইন শুধু আল্লাহর হুকুম দেয় তাল্লাহ আমি মানতে রাজি হই দে আর নইলে ফুতায় তোর কোনো দিন গফল তোমার বাড়ি মারিম নে তোমার কি আবেদন খাওয়া চাই ইসমাইল আলাইহিস সালাম আব্বা জান যেহেতু অনইলেন দা আল্লাহর পয়গম্বর অনইলেন দা নবী অনতুন আল্লাহর নির্দেশনা পালন করা ভরিব এখন অনে যে তার জবাই করিবেন জবাই করিব সতী আর চেহারা যদি আসমান উজুতা হে অনর চেহারা যদি জমিন উজুতা হে বাপ্পু তো চেহারা একখান আল্লাহ একখান যদি বাড়িয়ে খায় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর অর্ডার পালন করি না ফেললে আল্লাহর আদালতের মধ্যে অনতুন জবাবদিহিতা করা ভরিব এতাল্লাই দয়া করি অনার একা করি আর চেহারান জমিনের মিকে দিয়ে রে শোয়াইবেন যাতে করি অনর চেহারাল্লাহ আর চেহারাল্লাহ ধাক্কা খাই অনতুন সন্তানের মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর হুকুম পালন করতে যেন কোনো প্রকারের বাধা সৃষ্টি নয় এক নম্বরত আর চেহারা মিকে করে দিবেন সুবহানাল্লাহ কেন ফুয়া দেখেন এ জমানার পরে যদি হয় বাপে যে ওটা আয় সপ্তাহ দে কি দে থরে জ্বর দে তুই ফুয়া কি হবে লঙ্গি ঠিক আছে নে তোর কি হত তুই হন আর জ্বর থরে আয় জ্বর গেলে ওটা তুই আর নসিরের না সভাপতি কমিটি যেদিন দিবে তারা সভাপতি বানাই এর নহইব না কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি ঘর আব্বা জান শুধু চেহারা মিকে করিবেন নয় আর আটটেঙিন মজবুত করি শক্ত করি বাঁধি ফেলেবেন কি আল্লাহ অনে যে তার জবাই করিবেন জান যাইতে বাইরেব আয়াতিকা আটলের গিয়ম ঠ্যাংলের গিয়ম অনে বাপ হইয়ে রে বাপর গাত যদি আট ঠ্যাং যদি বাজে দয় কিয়ামতের ময়দানের মধ্যে আর বিয়াদবলর খাতারের মধ্যে দাঁড় করাইব এতাল্লাহ বিয়াদবির তো নাই বাঁচিতে আইতে চাই আজ খুদা খাহি মে তৌফিকে আদব আজ খুদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গশত আজ ফজলে রব বে আদব তনহা ন খুদরা দাশতে বদ বলকে আতশ দরহামা আফাক জাত আব্বা জান আর আটটেং বালা করে বাঁধি ফেলেবেন কি আল্লাহ যাতে করে আর জবাই করিব সতী জান বাড়িব সতী আর লারা সারার মধ্যে অনর গাত মধ্যে ঠ্যাং ন বাজে জোরে সুরে আত ন বাজে ইসমাইল আলাইহিস সালাম ইন শিক্ষে হতুন খন মক্তবতুন শিক্ষে কতক্ষণ মক্তবতু শিক্ষেতে নয় একবার দিন খন মক্তবতু শিক্ষেতে নয় এ ফৈজানে নজর তায়া খেমক তব কি करामत ती ये फैजाने नजर ताया खेमक तब की करामत ती सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी इन
একমাত্র নবীর বংশ জন্ম লাভ করানোর কারণে ফিতরি ভাবে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ মুআদ্দাব বানা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এডে আল্লাহ কি জবে ঘরাই দেওয়ার নাম চাইয়ে দে নাকি দিল চাইয়ে দে? তো আল্লাহ না জানে, জানিয়ে আবার পরীক্ষা লইতে হয় না, যাবে না জানিবে না না মাদ্রাসার মধ্যে 3 সপ্তাহ 3 মাস 1.5 মাস পরীক্ষা লই, অথবা সপ্তাহে জিন ফান্না ফারা ইনের পরীক্ষা লয় মোলা নবীর তেরার নাম লেহাইতে হাইয়ের। হ্যাঁ এলোকে পরীক্ষা লয় না, সাপ্তাহিক মাসিক পরীক্ষা লয়, মানে এম্মাস ওয়ান ফুয়া সন্ন্যয় ফান্না সদ্দুর পরীক্ষা ইয়ান চা ভরে হয় না। মাঝে মাঝে এটা জাহানাত হইয়া 1 মাস 2 মাস বাদে উজুর পরীক্ষা লয়। কে লয়? উজুর তো সরাই মাসটিয়া খন সদ্দুর ইয়াদ করি কি আর উজুর না জানে দে পরীক্ষা লইয়ে জানে। আল্লাহ না জানে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি গরিব আল্লাহ প্রস্তুত হবে নবীন, আল্লাহ না জানে আমাদের তো পরীক্ষা লিখে দেয় হতো না। অক্কল পরীক্ষা ন জানিয়ে লয়, নফদিন পরীক্ষা জানিয়ে লয়, জান নাকি গো ফুয়া ছুড়ো ইবে শরীরের সমস্ত অঙ্গহীন আরবির মধ্যে ঠুঁড়স্ত জানে। মাথার রাসুন হয়, তারপরে চোখের আইনুন হয়, নাকের আনহুন হয়, হ্যাঁ ইন জানে, মুখের বজহুন হয়, আতরে ইয়দুন হয়, ইন জানে। হ্যাঁ আতিকে দিন যেতে বাড়ির মধ্যে মেহমান এসে ফুয়াইবে তো রাতিয়া ভর্তি বাপর নাজিরা দে বাপে জানে ফুয়াইবে জানে দিন। আর দিন যেতে মেহমান এসে বাপে মেহমানের সামনে ফুয়া তো বুঝার করে আব্বু নাককে আরবিতে কি বলে বলো তো দেখি। আচ্ছা বাপে না জানে ফুয়া জানে দিয়ে আবার মেহমানের সামনে ফুসাল লাগবে হারে জানাই বললে বাপে জানে ও মেহমানের একতা শিখে বুঝাতে জানাতে আর ফুয়াইবে আরবির মধ্যে দক্ষ ইয়ে বুঝাতে। আল্লাহ এক হইতে জানে ইব্রাহিম যে ডবল গোল্ডেন ফেলা সহিরে ফাঁস করিব, তারপরে তাম পৃথিবীর একতা জানাইয়ে দে আয় আর ইব্রাহিমের খলিল কে বানাই তোমার সহায়া 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দিয়ে দে ইবের যে তাই আবার তুই নির্দিদে বাপে জরে বললা রাজি গিয়ে ফুয়া জবে ওই বললা রাজি গিয়ে আয় আল্লাহ এই বাপরে খলিল বানাইলাম ফুয়ারে জবি বানাইলাম দুজনের মাধ্যমে আয় আল্লাহর গড় কাবা শরীফ বাইতুল্লাহ নির্মাণ করাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝো যাতে আল্লাহ এই কুরবানি নতুন জবে ওয়ানিয়ে নসার দিল সাথে তাল্লাহ কুরবানিলে নিয়তুল্লাহ বেশি সম্পর্ক। এনে বছর টিয়ে প্রত্যেক বছর একটা ডেট দি বাজার বাংলা বাজার সদামারা দেনাট কেরানিয়া এনে বাজার প্রত্যেক বছর অত বছর বছর কিনে আনি এর জ্বর খেলা কর প্রত্যেক বছর গরির ওটা নগরলে খেয়ে নরিয়া প্রত্যেক বছর গরির এবছর আরো মসজিদের সভাপতি বানাইয়া নগরলে মানুষের কেন হইব না ইয়া ইন যদি ভিন্ন জিনিস ইন এবাদত নয় ইন এটা আদত। এবার শুধুমাত্র কেবলমাত্র বন্দায় গরিব হারা রাজি করি বলল আল্লাহরে রাজি করি বলল এটা আল্লাহ পাকে বয়ান ফরমাত দে লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অবন্দা কুরবানি কর নামাজ পড় ই ব্যাগিনোর টার্গেট হওয়া পর্যন্ত কেবলমাত্র হাত এতাল্লাই এই শরীয়ত ইসলামিয়ার মধ্যে কুরবানি বেড়ে সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে ওয়াজিব করে দিয়ে যারা তোর সামর্থ্য তাহা সত্ত্বেও কুরবানি নগরে রসুলের ধমকি দিয়ে হদ দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা মিনকুম সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যারা তুমি সামর্থ্য আছে কোরবানি গরিবের কোরবানির 3 দিন গেই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিন অতিবাহিত হওয়ার পরেও বন্দাই বা কোরবানি না করে
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা তুন সামর্থ্য তাহনর পরেও কোরবানি নগরিব ইতারা যেন আর ঈদগাহের মধ্যে হাজির নয়, আর ঈদগাহের মধ্যে নয় ধমকি দিয়ে, ধমকির দ্বারা বোঝা যাচ্ছে কোরবানি করণ সামর্থ্যবান ব্যক্তির উপর বাধ্যতামূলক। বাধ্যতামূলক একখান বিধান। আল্লাহ ব্যাগুনের সহি তরিকায় সহি নিয়ত কোরবানি করিবার তৌফিক দান করে। এই মাসে আরেকখান ইবাদত আছে হজ অথবা হজ দিয়ে নাসিয়ান আর দেশাল্লাই বুড়া হালের ইবাদত, অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশাল্লাই ইনইতে জোয়ান হাইলে ইবাদত। কিন্তু হজের যে সমস্ত নিয়ম কানুন আছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানত জন, নির্দিষ্ট হামগরণ, ইন উল জিয়ারের নাভারাক ইন আল্লাহ শরীরের মধ্যে বল লাগে। এটা আল্লাহ হজর গুরুত্বপূর্ণ সময়ে জোয়ান হাইলে, জোয়ান হালে যৌবন অবস্থার মধ্যে হজ করে ফেল। যারা তোর হজ ফরজ হইরে হজ ন ঘরে মারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হদার উম্মতি বেকি ইহুদি হইরে মর গিয়ে নাকি নসরা হইরে মর গিয়ে না জানে। অর্থাৎ যারা হজ ফরজ হওয়ার পরে হজ নগরীর দুনিয়া তুম গিয়ে রসুল হদ দিবে জিম্মেদার আইন হয় ইবে অত ইহুদি হইরে মর গিয়ে অত নসরা হইরে মর গিয়ে। তাহলে এই হজর মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ানো আর দেশের মধ্যে বেশি অবহেলিত। এত লাই বয়স গনি গনি বই না তবে এত শহরে কি ওটাই নি শহরে করে ইবাদত ইনের মধ্যে যে যে কাজ আছে, অনেক কষ্টর কাজ আছে। এই কষ্টর কাজই অনার শরীরে খবর দিব দে হতে যদি শরীরের মধ্যে বলতা হয় আনলি না না যাইয়ে ঘুরিয়ে আগিয়ে ফেললে হবে। ব্যাগিন কন্টিনিউ নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমা হক আদায় করি ফেললাই হজর মতো ইবাদত আল্লাহ শক্তির বেশি প্রয়োজন আছে। তাহলে যারা তুন তৌফিক আছে, যারা তুন হজর তৌফিক আছে, দেরি নগরী জওয়ান অবস্থার মধ্যে হজ করে ফেললে ভালো হবে। আল্লাহ এরা ব্যাগুনের তৌফিক দান করো আমিন। হাদিস শরীফের মধ্যে আছে যারা হজ করি গে কি আল্লাহ আজি ডায় করলাই না মানুষ বলো 30-40 বার হজ করি গে মেনছে তারপরে রাজি না ডায় দিন হজ করি আল্লাহ কি মেনছে আর কাজী না ডায় শতানা বলে তারা বুদ্ধিদের দেখা হাম করবে কি হয়তো তুই আল্লাহর ঘর সেরে কিনে তোয়াব শেষ করি 7 চক্কর শেষ করি 2 হাত নামাজ পড়ি সভা মর যাবি দে এটা যাবি দিন দি ফতর মধ্যে বইয়ের ফেসাক করার রাং করে বইতে ফেসাক মানে ফেসাক করতে বই দাং করে বইস। তো ইন্দি হন বাংলাদেশের মানুষ জানো গেলে সমাজতন্ত্র মোতারাজ হইলেও ডাই এতে বলে শতানোর বুদ্ধি ধরি হতে তোয়াব শেষ করি সভা মরুয়ার সহি করতে যাতে রে ফেসা করতে বগে মাইছে হদে মোতারাজ হইতে হতে মোতারাজ হজব করলে হবে আজি তো দেখি সমাজম কি তো দেখে আজি তো দেখে আজ গড়া ভরে দেখি আল্লাহ আজি গায়ে বললেন না রসুলের মাতে যারা আল্লাহরে সন্তুষ্ট করি বলল আজ করি গে এবার বদলা জন্নত ছাড়া আর কিছু না। قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা হালাল টিয়া দি হারাম টিয়া দি নয় এটা মানুষের হক থক মারি জাগা জমিন দখল করিয়ে মানুষের তো জবরদস্তি ঠিয়া বইয়া মারি লই এবার ওটা যাই রে টুফি নোয়ারেন টুফি দিনে পারে সুইজাব কিনে নগোয়ালাই এই যেন হালাল ভাবে হালাল টিয়া যারা নাকি হজ করিব একমাত্র আল্লাহর রাজি করি বললাই রসুলের ফরমাত দে ইবার বদলা জন্নত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাদ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা আল্লাহর রাজি করিব হজ করিব, হজ করি আইরে ইয়ার পরে আর কোনো নাফরমানিত লিপ্ত নয়, নিজের গুণাত্মন বাঁচাইয়ে কোনো প্রকারের অশ্লীল ভাষায় মানুষ হলরে গালাগালি ন করে, নাফরমানি ন করে, ফরর হক নষ্ট ন করে। হদ ইবা রাজা আখায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, দুনিয়ার যেদিন ভূমিষ্ঠ হয়ে জন্ম লাভ করিয়ে এদিন জেল্লা নিষ্পাপ আছিল। হজর হারণে হজর মাধ্যমে আল্লাহ বলে বন্দাই বেড়া এভাবে নিষ্পাপ বানাই দিব। সুবহানাল্লাহ। তো হজ কবুলন নরিনের বিভিন্ন আলামত আছে। এত কেন আলামত হইতে বলে উলামা ফরমাতে এটা যাই এত আইনের পরে এটা কন্টিনিউ কি করি কি ন করে ইন কন্টিনিউ পুঙ্খানু ভাবে মনন্নতা হন এনে গেয়ে দিয়ে মনত আছে, আজকে গিয়ে দিয়ে মনত আছে। হ্যাঁ তো হঠাৎ কি দেখি না কেন মনত নাই। আরো ফটিয়ার বোয়ালি রহমতুল্লাহ তো অজগর এসি মানুষ যে মুসাল্লারি ব্যর্থ ওজোর কি দেখেন হন যায় হাজির আর কেন মনত নাই। তো এজামানের মানুষ হলে তুমি আর খেয়ে থেকে নাকি না যাও ওটা হাত ঘুরিয়েছ। আর ইয়া তো মনন্নতা হানি নেই, ঝেড়ে ঝেড়ে সেলফি। ওরে বাপ রে বাবা, এখন হাজার আসওয়াদের কাছাকাছি আসছি ইয়োগ্য, এখন তওয়াফ শেষ করছি ই আরোগ্য, এখন সফার দিকে যাচ্ছি আরোগ্য, মরুয়া পৌঁছেছি আরোগ্য, এখন মেনার দিকে যাচ্ছি আরোগ্য, মুজদলিফা যাচ্ছি আরোগ্য, আমরা আরফার দিকে যাব আর বেগিন তামাম পৃথিবীর দাহার। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার মুহাদ্দিস কি অজগরি ভাই অজর বিষয়ে কিতাব লিখি মুল্লা আলী কারি দিবে কিতাব লিখি দেন মিকে ডেন্ডা হাত দিত যাও কিতাব লেখন নিবে যার দিবে আমরা হাত দিত মানুষকে ধরি ফেলে এক গেল কিরো অথ মুল্লা আলী কারি কিতাব না বড় হতাই মুল্লা আলী কারি হয়তো তুই ডেন মিকে যাইতে হবে মিকে যাওয়াতে নিজে না তো মনের মধ্যে ভরে গিয়ে ইয়া তো মুস্তাগর হব্বিল্লাহ গিয়ে আল্লাহর মহব্বতের মধ্যে ডুব মার গিয়ে তুমি কিছু মানার নাই। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জাগা ইনর কদিন আসর আছে অ্যাকশন আছে। জাগা ইনত গেলে যারা দিলবালা দুনিয়ার খনহতা খবর নতাই ওই খালা গেলাপ দি সাফারে কেদে গরিয়ানত চতুর পাশে ঘুরে দে মানুষ, চতুর পাশে তওয়াফ করে দে মানুষ। হদুন ইন্দোনেশিয়ার, হদুন একেবারে হাফসে খালা, আর হদুন আমেরিকার, আর হদুন বাংলাদেশের, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের মানুষ এটা যাইরে একসাথে আল্লাহর ঘরের চতুর পাশে ঘুরে দে। ইসলামের সত্যইতুল্লাহ ইয়াতুন বড় দলিল ডকুমেন্ট আর কি হইতারে একজন আর একজন আল্লাহ কোনো খুঁজে নেই, একজন আর একজনের কোনো গা গেস আমার ঠেলা মারামারি নেই, একজন আর একজন আল্লাহ কোনো প্রকারের অহেতুক কথাবার্তা নাই আছে না। এটা যদি বাজার দিয়ে মানুষ হাঁটে যান কে হাঁটে আতি কিন্তু একজনের গাছ একজন বাজিলে হার গাছ বেঁচে হানত আর এডে মাঝে মধ্যে বাজার সময় বেশি জামো গেলে এনে ঠেলার মধ্যে একজন ফরিজার গই আর একজন বাড়ি হার আরে বাড়ি খেয়ে বাড়ি এড়ি নেই বাড়ি হারলে দূরদের মিটকে যাবে কিন্তু জায়গার প্রভাবের এড়ি নেই। এটা হইলে একেবারে একজনের গাছ একজন বাজিলেও তো খবর হয় আর এটা একজনের গাছ একজন ঠেলা ঠেলি করে দেয় এত দুঃখ ফাত দেয় ই নর দুঃখ তো মনে না করে ই মনে তো নেই কিন্তু দুঃখ হয়ে তো না পারে জাগাই নর প্রভাব এলে তাহলে এটা গেলে সবচেয়ে বেশি খুশির বিষয় হতে এই আল্লাহর ঘরের মধ্যে যারা যাইতে গিয়ে যদি এক রাহাত নামাজ পড়িয়ে দেয় আল্লাহর ঘরত কাবা শরীফের হেরামত মধ্যে এক রাহাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবে আল্লাহ। 1 লক্ষ রাকাত 2 রাহাত পড়লে 2 লাখ এলে যত রাহাত পড়িব এত লক্ষ রাকাত নামাজের সওয়াব। তো এটা যেন সওয়াবের দাম বেশি এটা যেইরে যদি কোনো কম বক্ত যদি নাফরমানি করে দেয় অনর্থক অজাতা যদি এটা যেইরে ছবি তুলে দেয় ই গুনাহ নয় অজর হন বিধান থাকলে আছে না এই
প্রতি চক্করে চক্করে একখান সেলফি তুলিস আছে নি তো বেগে শেষ করি মতো রাখা করে তামাম দুনিয়ারে জানাই দিস ফেসবুক তোকে পোস্ট মারিস ই নজর হন বিধানের মধ্যে নিয়ম আছে না 3 হদিন অনর্থক খাম না তো বন্দা জীবে এনে টিয়া জুড়ে গিয়ে দি তাহলে মানুষ কতজনের বলে দনর ওরা সরস হয় আর হদুনের মনের ওরা সরস হয় হদুনের তো টিয়া আছে দে যা বলার গিয়ে যাই এনে ফিরনি খাইবান বেড়াই দেয় এরা আগে হনের কিছু জানাতে না আর হদুনের তো টিয়া নেই কিন্তু দিল্লের বেশি চলে আল্লাহর হাসা হাঁদে যেতবার আর তুলে এতবার কি হয় দে খাই বাবা দেয়া রবকে রুদার ইয়াস রব বুতহা কুনাম খাই বাবা দেয়া রবকে রুদার ইয়াস রব বুতহা কুনাম গা বমক্কা মনজিলম গা দর মদিনা যা কুনাম গা বমক্কা মনজিলম গা দর মদিনা যা কুনাম বরদরে বাবু সালামা यम्बगिरियम जार जार गा बाबे जिब्राइल अज शौक वाइला कुनम गा बाबे जिब्राइल अज शौक वाइला कुनम इतरा सब समय আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ হ্যাঁ তাক্কা মক্কা শরীফ দেখিম হ্যাঁ তাক্কা মদিনা শরীফ দেখিম হ্যাঁ তাক্কা করে রিয়াজুল জান্নাত যাইরা অবস্থান করিম হ্যাঁ তাক্কা করে রাসূল পাকের রওজার সামনে দিয়ে গিরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক মার গিম ইনর কল্পনা জল্পনা দিলের মধ্যে গড়তে গড়তে টিয়া নতালো আল্লাহ আতিককে কবুল করি এনক পদ্ধতি এনক সূরত অবলম্বন করি দে ইবে টিয়া সারাজ করে আ যাবে ইবে কি রূপ ফরজ হইতে দনরওয়ান না মনরওয়ান এই মনরওয়ান তো আরা যারা তো দন নাই আরা যদি এই দুইন ঘরা তাহি দেয় তাহলে আর মনরওয়ার ফরজ হইবই সত্য দিলে যদি রিয়ান যদি চাই দেয় আল্লাহ খন না খন ভাবে বন্দাইবার আশাইয়ান পূরণ করি আল্লাহ আরা বেগুনরে কুরবানি হজ ইন সোয়াবর নিয়তে আল্লাহর সন্তুষ্টিলে আদায় করিবার তৌফিক দান করুন আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় এলমুল হাল হিসাবে ইন কুরবানি হন মাসে একবার ন বছরে একবারও দিয়ে বহুত মানুষ ভুল করে ফেলে এই যে পর্যন্ত বহুত সামাজিক এক থিয়ারের ফুরান্তি হাইলে হদিন কুপ্রতা এটা কোরবানির ভিতরে এবাদত হিসাবে ঢুকি হই এবাদত হিসাবে জানেন নাকি কোরবানির সান উঠিলে এটা আর হন জন্তু জরাই পারি তোমার জামাই এসে জামাইরে বাদ দিয়ে আলোচনা নিতে ডেন দিয়ে হিরো বাবু কুরো নজর হয়তো সানুটি গিয়ে দিয়ে তো সানুটি গিয়ে হয়তো ডাক্তার তো আরেকটারে না কিয়া আগাল না হাড়েন না আমাদের মুসাম্বিও তো না হাড়েন না মানুষ আতিকে বেঁচে ঠ্যাঙের মধ্যে দাঁত মধ্যে ঠ্যাঙ হাড়ি নিবিলেন না এটা লাই ইবক কুরসম মানে অজ সানুডিলে ছিল হয়তো সানুডিলে কুরবানি পর্যন্ত বলে আর কিছু জরাই পারে ইবক কুরসম কুপ্রতা কুরবানির ভিতর ঢুকে এই আরো বহুত আছে আকিকা গোস্ত মা বাবা হিন্দে পারে এগুলো আরো বহুত আছে তো ইন আজিয়ে মাদ্রাসার ছাত্র হলে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে কোরবানির মশলা মশাইল হই বিভিন্ন জন বিভিন্ন মাদ্রাসার ছাত্র আর ওই 2000 মাদ্রাসার প্রায় 5 জন ছাত্র আরবি ভাষার মধ্যে ইন জাতির সামনে স্পষ্ট করবে আবার আর বাইনা তারা হাফেজ আব্দুর রহিম তারা বিশ্বব্যাপী প্রচার করি বললে বলি আমেরিকার নিউ ইয়র্কত বইয়েরও জানি বুঝে ইংরেজি ভাষার মধ্যে হই আর এলাকার মানুষে বুঝি বললে বাংলা ভাষা তো হই তারপরেও বহুত বুড়া বুড়িও হইব যে ইনারা আমি তুমি এবং সুতরাং অথাই যাবি ইনারা ন বুঝি আর মুফতি হারুন সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত সিটিংয়ে ভাষা তো হইবে তার তো কিছু বাকি নেই ব্যাগ শেষ হইবে আল্লাহ যা আলোচনা হয় আমল করিবার তৌফিক দান করো আমিন ও নাস্তা রেডি আছে না প্যাকেট প্যাকেট রেডি তাহলে ইন্তজাম সহিত দিবার ব্যবস্থা করো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম